আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। সাবুদানা দিয়ে ভীষণ মজার একটি লাড্ডু রেসিপি শেয়ার করব। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য আমার আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। সেই সাথে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন। এতে করে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনি পেয়ে যাবেন নোটিফিকেশনে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করে দিই মূল রেসিপি। সাবুদানা লাড্ডুর জন্য আমি 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি। এবার সাবুদানাটাকে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 4 থেকে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। আপনারা চাইলে সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন। যত ভালো করে ভিজিয়ে রাখবেন সাবুদানার লাড্ডুটা ততই ভালো হবে। আমি 4 ঘন্টা পর সাবুদানাটাকে তুলে নিব। আমি এখন পানি ঝরিয়ে খুব ভালো করে সাবুদানাটাকে চুলায় একটি প্যান বসিয়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। অবশ্যই ঘি ব্যবহার করবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে লাড্ডু থেকে। প্যানের মধ্যে খুব ভালো করে ঘিটা ছড়িয়ে দিয়েছি। এবার আমি সাবুদানার পানিগুলো ঝরিয়ে ঘিয়ের মধ্যে দিয়ে দিব। ঘিয়ের সাথে সাবুদানাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। অনবরত নেড়েচেড়ে ভাজতে ভাজতে সাবুদানাটা একদমই ট্রান্সপারেন্ট হয়ে যাবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে সাবুদানাটাকে ভেজে নিয়েছি। দেখুন সাবুদানাটা কিন্তু অনেকটাই ট্রান্সপারেন্ট হয়ে গেছে, একদমই পানির মতো সাদা সাদা হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করব। যেহেতু 1 কাপ সাবুদানা নিয়েছিলাম তাই 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে আমি আবারও খুব ভালো করে সাবুদানাটাকে রান্না করে নেব। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদমই লো হিটে থাকবে। হাই হিটে রাখলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে। লো হিটে রেখে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। বেশ কিছুক্ষণ রান্না করার পর সাবুদানা থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। যেহেতু চিনি ব্যবহার করেছি, চিনিটা গলে পানি ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ জর্দা রং। খুব সুন্দর একটি কালারের জন্য আমি জর্দা রংটা ব্যবহার করছি। আপনারা কালার দিতে না চাইলে এমনিতেও লাড্ডুটা তৈরি করে নিতে পারেন। এতে কোনো প্রকার স্বাদের অদল বদল হবে না। জর্দা রংটা দিয়ে খুব ভালো করে আমি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নেব, পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। বেশ কিছুক্ষণ রান্না করার পর পানিটা অনেকটাই শুকিয়ে গেছে, একদম প্যান থেকে উঠে উঠে আসছে। দেখুন ঠিক এরকম প্যান থেকে যখন ছেড়ে ছেড়ে আসবে তখনই বুঝে নেবেন যাতে লাড্ডুটা তৈরি করার জন্য এই সাবুদানার ডোটা রেডি। এ পর্যায়ে আমি 2 থেকে 3 ফোঁটা গোলাপ জল দিয়ে দিচ্ছি। এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। গোলাপ জলটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি এখন চুলো থেকে নামিয়ে নেব। চুলো থেকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি ডোটা। খুব বেশি ঠান্ডা করে নেবেন না, হালকা একটু ঠান্ডা হয়ে আসলে হাতের তালুতে একটু ঘি মাখিয়ে একটু একটু করে সাবুদানার ডো নিয়ে 2 হাত দিয়ে এভাবে ঘোরালেই খুব সুন্দর একটা লাড্ডু তৈরি হয়ে যাবে। এই তো তৈরি হয়ে গেছে ভীষণ সুন্দর লাড্ডু। একইভাবে সবগুলো লাড্ডুই আমি তৈরি করে নিচ্ছি। সবগুলো লাড্ডু তৈরি করা হয়ে গেছে। ওপর থেকে কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিয়েছি, এতে করে দেখতে খুব সুন্দর লাগবে। ভীষণ মজার এই লাড্ডু রেসিপি একদমই কম উপকরণে আর কম সময়ে তৈরি হয়ে গেছে। মুখে দেওয়ার সাথে সাথেই মিলে যাবে। আর যারা ডেজার্ট আইটেম পছন্দ করেন তাদের জন্য তো খুবই মজাদার একটা রেসিপি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আমার রেসিপিগুলো আপনাদের কাছে কতটা ভালো লাগে। সেই সাথে যারা এই ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এতে করে আমি নিত্য নতুন যে ভিডিওগুলো আপলোড দেই আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশনে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।